নমস্কার বন্ধুরা, আমি সুশোভন এবং আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব। আজ আমরা একটা অত্যন্ত সিরিয়াস এবং কন্ট্রোভার্সিয়াল বিষয় নিয়ে আলোচনা করব। একটা বিষয় যেটা নিয়ে ভারতের ন্যাশনাল মিডিয়াতে তোলপাড় চলছে। আর সত্যি বলতে কি, এটা আমাদের দেশের সম্মান, আমাদের ফরেন পলিসি এবং আমাদের সার্বভৌমত্বের উপর একটা বড় প্রশ্নচিহ্ন খাড়া করে দিয়েছে। ঘটনাটা কি? আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, যিনি তার সোজাসাপটা এবং অনেক সময় বিতর্কিত মন্তব্যের জন্য পরিচিত, তিনি সম্প্রতি একটি প্রেস কনফারেন্সে এমন একটি দাবি করেছেন যা ভারতের পলিটিক্যাল সার্কেলে একেবারে নাড়িয়ে দিয়েছে। তিনি বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে নাকি ব্যক্তিগতভাবে আশ্বাস দিয়েছেন যে ভারত খুব শীঘ্রই রাশিয়া থেকে তেল কেনা পুরোপুরি বন্ধ করে দেবে। ভাবুন একবার, যে রাশিয়া আমাদের দীর্ঘদিনের বন্ধু, যে রাশিয়া আমাদের বিপদের সময় পাশে দাঁড়িয়েছে, সেই রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করার আশ্বাস আমাদের প্রধানমন্ত্রী অন্য দেশের নেতাকে দিচ্ছেন। এটা কি আদৌ সম্ভব? ট্রাম্পের এই একটা কথায় ভারতের রাজনীতিতে আগুন লাগিয়ে দিয়েছে। বিরোধী দলগুলো একযোগে আক্রমণ শানাচ্ছে, আর সরকার পক্ষ থেকে আসছে সম্পূর্ণ ভিন্ন বয়ান। তাহলে সত্যিটা কি? প্রধানমন্ত্রী মোদী কি সত্যি এমন কোনো কথা দিয়েছেন, নাকি এটা ট্রাম্পের একটা রাজনৈতিক চাল? আর যদি দিয়েই থাকেন, তাহলে কেন দিলেন? ভারতের মতো একটা বিশাল দেশের এনার্জি সিকিউরিটির কি হবে? এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা খুঁজব আজকের এই অ্যানালিসিসে। তাই শেষ পর্যন্ত আমার সাথে থাকুন, কারণ এই ঘটনাটা যতটা সহজ মনে হচ্ছে ততটা সহজ নয়। এর পেছনে রয়েছে গভীর জিওপলিটিক্যাল এবং ইন্টারন্যাশনাল প্রেশারের খেলা। চলুন প্রথমে প্রিসিসলি জেনে নিই যে ডোনাল্ড ট্রাম্প কি বলেছেন। একটা প্রেস কনফারেন্সে সাংবাদিকদের সামনে ট্রাম্প বেশ আত্মবিশ্বাসের সাথেই বলেন, হি অ্যাসিউরড মি, অর্থাৎ তিনি মানে পিএম মোদি তাকে আশ্বাস দিয়েছেন। ট্রাম্পের বক্তব্য অনুযায়ী প্রধানমন্ত্রী মোদি তাকে বলেছেন যে ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেবে। ট্রাম্প আরও যোগ করেন, ইউ ক্যান্ট ডু ইট ইমিডিয়েটলি, দ্য প্রসেস ইজ গোয়িং টু বি ওভার উইথ সুন, অর্থাৎ এই কাজটা হয়তো সঙ্গে সঙ্গে করা সম্ভব নয়, কিন্তু খুব শীঘ্রই এই প্রক্রিয়াটা শেষ হবে। ট্রাম্পের এই মন্তব্যের টাইমিংটা খুব ইন্টারেস্টিং। তিনি এমন একটা সময়ে এই কথা বলছেন যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে এবং আমেরিকা সহ পশ্চিমী দেশগুলো রাশিয়ার উপর প্রবল অর্থনৈতিক চাপ সৃষ্টি করার চেষ্টা করছে। তাদের মূল উদ্দেশ্য হলো রাশিয়ার তেলের ব্যবসা বন্ধ করে দেওয়া, কারণ এটাই রাশিয়ার অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি। এই পরিস্থিতিতে ট্রাম্প বোঝাতে চেয়েছেন যে ভারতের মতো একটি বড় দেশ যদি রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করে দেয়, তাহলে রাশিয়ার উপর চাপ আরও বাড়বে এবং যুদ্ধ শেষ করা মাচ ইজিয়ার বা অনেক সহজ হয়ে যাবে। এখানে একটা জিনিস বুঝতে হবে, ট্রাম্পের এই কথাটা শুধুমাত্র একটা সাধারণ মন্তব্য নয়, এটা একটা বিরাট জিওপলিটিক্যাল স্টেটমেন্ট। তিনি বিশ্বের সামনে এটা প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন যে ভারতের প্রধানমন্ত্রী তার কথা শোনেন এবং আমেরিকার নির্দেশ মেনে চলেন। তিনি দেখাতে চাইছেন যে তার মতো স্ট্রং লিডারের চাপেই ভারত তার দীর্ঘদিনের বন্ধুর সঙ্গ ছাড়তে রাজি হয়েছে। কিন্তু প্রশ্নটা হলো, ভারতের প্রধানমন্ত্রী কি সত্যি এমন আশ্বাস দিয়েছেন? একজন ভারতীয় হিসেবে, একজন ন্যাশনালিস্ট হিসেবে আমার মন কিন্তু এটা মানতে চায় না। আমাদের দেশ ভারত তার স্বাধীন বিদেশ নীতির জন্য পরিচিত। আমরা কোনো দেশের চাপে পড়ে নিজেদের সিদ্ধান্ত বদল করি না। তাহলে ট্রাম্প কেন এমন দাবি করলেন? এর পেছনে কি অন্য কোনো উদ্দেশ্য আছে, নাকি আমাদের দেশের ভেতরেই এমন কিছু ঘটছে যা বাইরে থেকে বুঝতে পারছি না? এই প্রশ্নচিহ্নগুলোই কিন্তু আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দু। ট্রাম্পের এই দাবির পরেই যেমনটা প্রত্যাশিত ছিল, আমাদের বিরোধী শিবির ঝাঁপিয়ে পড়েছে। কারণ ভারতের বিরোধী শিবির, বিশেষ করে কংগ্রেস দলটা, সারা জীবন ভারতের অর্থাৎ নিজের দেশের কথা চিন্তা না করে বিদেশি শক্তির কথাকে প্রায়োরিটি দিয়ে এসেছে। এবং আজকের দিনে ভারত যত রকমের সমস্যার সম্মুখীন হচ্ছে, তা কাশ্মীর নিয়ে হোক বা সংখ্যালঘু সম্প্রদায়কে নিয়েই হোক, সবই কিন্তু এই কংগ্রেস দলের জন্যই হচ্ছে। যাই হোক, এই ট্রাম্পের বিষয় নিয়ে আক্রমণের পূর্বভাগে ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি সরাসরি প্রধানমন্ত্রী মোদীকে আক্রমণ করে বলেছেন যে ট্রাম্পের সামনে মোদী ফ্রাইটেন্ড বা ভয় পেয়ে গিয়েছিলেন। রাহুল গান্ধীর এই কথাটা কিন্তু খুব আক্রমণাত্মক। তিনি বোঝাতে চাইছেন যে আমাদের দেশের প্রধানমন্ত্রী
অন্য দেশের নেতার সামনে এতটাই দুর্বল যে তিনি দেশের স্বার্থের বিরুদ্ধে গিয়েও প্রতিশ্রুতি দিয়ে এসেছেন। রাহুল গান্ধী বিষয়টাকে এখানেই থামিয়ে রাখেননি। তিনি একটা 5 দফা আক্রমণ শানিয়েছেন, যা এক কথায় ভিত্তিহীন। যদিও এই আক্রমণের জবাব ভারত সরকার বিবৃতি প্রকাশ করে দিয়ে দিয়েছে। এই বিষয়ে আমরা পরে আসছি, কিন্তু যেহেতু আমরা এখানে পূর্ণাঙ্গ বিশ্লেষণ করতে এসেছি, তাই আমাদের জেনে রাখা দরকার যে রাহুল গান্ধী ঠিক কীভাবে সরকার, বিশেষ করে পিএম মোদিকে আক্রমণ করেছেন। আসুন এক এক করে পয়েন্টগুলো দেখি। প্রথমত, তিনি বলেছেন যে মোদি ট্রাম্পকে কথা দিয়েছেন যে ভারত রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করবে। এর মানে হলো ভারতের বিদেশ নীতি এখন আর ভারত থেকে নির্ধারিত হচ্ছে না, সেটা ঠিক করে দিচ্ছেন আমেরিকার কোনো নেতা। এটা আমাদের সভারেন্টি বা সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত। দ্বিতীয়ত, রাহুল গান্ধী মনে করিয়ে দিয়েছেন যে বারবার উপেক্ষা এবং কূটনৈতিক অবমাননার পরেও মোদি ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন। এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে মোদির এই পার্সোনাল ফ্রেন্ডশিপের জন্য দেশের সম্মানকে বাজি রাখা হচ্ছে। তৃতীয়ত, তিনি অর্থমন্ত্রীকে যুক্তরাষ্ট্রে পাঠানোর পরিকল্পনা বাতিল করার প্রসঙ্গ তুলেছেন। চতুর্থত, শার্মেল শেখ সম্মেলনে অংশ না নেওয়ার কথাও উল্লেখ করেছেন। এবং পঞ্চমত, তিনি অপারেশন সিন্দুরের বিষয় উল্লেখ করে বলেছেন যে মোদি ট্রাম্পের এই কর্মকাণ্ডের বিরোধিতা করেননি। তবে রাহুল গান্ধীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা ছিল রাশিয়াকে নিয়ে। তিনি পরিষ্কার বলেছেন, রাশিয়া হ্যাজ অলওয়েজ বিন এ ক্লোজ অ্যালাই অফ ইন্ডিয়া। ডোন্ট ড্যামেজ দ্য কান্ট্রিজ রিলেশনশিপ জাস্ট ফর ইমপ্রুভমেন্ট পার্সোনাল ফ্রেন্ডলি টাইজ। অর্থাৎ রাশিয়া সবসময় ভারতের কাছের বন্ধু। ব্যক্তিগত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নত করার জন্য দেশের সম্পর্ক নষ্ট করবেন না। এই আক্রমণের মাধ্যমে বিরোধীরা একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছেন যে মোদি সরকার দেশের স্বার্থের চেয়ে ব্যক্তিগত সম্পর্ককে বেশি গুরুত্ব দিচ্ছে এবং আমেরিকার চাপের কাছে নতি স্বীকার করছে। তারা বোঝাতে চাইছে যে মোদির নেতৃত্বে ভারতের স্বাধীন বিদেশ নীতি আজ সংকটের মুখে। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিযোগ এবং এই অভিযোগের পর সরকারের ওপর চাপ বাড়াটা খুব স্বাভাবিক ছিল। যখন গোটা দেশে এই নিয়ে তোলপাড় চলছে, তখন ভারত সরকারের প্রতিক্রিয়া কী ছিল? তারা কি ট্রাম্পের দাবি মেনে নিয়েছে নাকি অস্বীকার করেছে? এখানেই গল্পে একটা বড় টুইস্ট আসে। ভারত সরকারের পক্ষ থেকে আমাদের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স বা বিদেশ মন্ত্রণালয় ট্রাম্পের এই দাবিকে সরাসরি এবং দ্ব্যর্থহীন ভাষায় রিজেক্ট করে দিয়েছে। এমইএর মুখপাত্র খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে কোনো রকম ফোনালাপ বা কোনো কথাই হয়নি। যখন কথাই হয়নি তখন আশ্বাস দেওয়ার প্রশ্নই ওঠে না। দিস ইজ এ ডিরেক্ট ডিনায়াল। ভারত সরকার কোনো রকম ডিপ্লোম্যাটিক ভাষা ব্যবহার না করে সোজাসুজি বলে দিয়েছে যে ট্রাম্পের দাবি মিথ্যে। এটা ভারতের তরফে একটা খুব বোল্ড এবং স্ট্রং পদক্ষেপ। কিন্তু সরকার শুধু এই দাবিটা অস্বীকার করেই থেমে থাকেনি। তারা ভারতের এনার্জি পলিসি নিয়ে নিজেদের অবস্থানও পরিষ্কার করে দিয়েছে। সরকার বলেছে ভারতের জ্বালানি নীতি দুটো মূল স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। প্রথমত ন্যাশনাল ইন্টারেস্ট বা জাতীয় স্বার্থ রক্ষা করা, এবং দ্বিতীয়ত কনজিউমার প্রোটেকশন বা দেশের সাধারণ মানুষের অর্থাৎ আমার আপনার স্বার্থ রক্ষা করা। এর মানে কি? এর মানে হলো ভারত কোথা থেকে তেল কিনবে বা কিনবে না, সেই সিদ্ধান্তটা নেওয়া হবে সম্পূর্ণ ভারতের নিজের প্রয়োজন এবং দেশের মানুষের সুবিধার কথা মাথায় রেখে, কোনো বিদেশি শক্তির চাপে পড়ে নয়। বিদেশ মন্ত্রণালয় আরও বলেছে যে ভারত সবসময় বিভিন্ন উৎস থেকে জ্বালানি আমদানি করার নীতিতে বিশ্বাসী, যাতে কোনো একটা দেশের উপর আমাদের নির্ভর করতে না হয় এবং আন্তর্জাতিক বাজারে তেলের দাম স্থিতিশীল থাকে। এই প্রতিক্রিয়ার মাধ্যমে ভারত গোটা বিশ্বকে একটা বার্তা দিয়েছে। বার্তাটা হলো ভারত একটি সার্বভৌম দেশ এবং নিজের সিদ্ধান্ত নিজে নিতে সক্ষম। ট্রাম্প বা অন্য কোনো নেতাই ভারতের নীতি নির্ধারণ করতে পারে না। আমাদের বিদেশ নীতি আজও ইন্ডিয়া ফার্স্টের উপর ভিত্তি করেই চলে। কিন্তু তাহলে প্রশ্নটা থেকেই যায়, যদি মোদির সাথে ট্রাম্পের কথাই না হয়ে থাকে, তাহলে ট্রাম্প এত বড় একটা মিথ্যে কথা কেন বলতে গেলেন? হোয়াট ইজ দ্য মোটিভ? এখানেই লুকিয়ে আছে আসল জিওপলিটিক্সের খেলা। তাহলে আসল ঘটনাটা কি? কেন এই গোটা বিতর্কটা তৈরি হলো? এর পেছনে বেশ কয়েকটা সম্ভাব্য কারণ থাকতে পারে। প্রথম এবং সবচেয়ে সম্ভাব্য কারণ হলো এটা ডোনাল্ড ট্রাম্পের একটা নিজস্ব রাজনৈতিক খেলা। ভারতের মতো একটা গুরুত্বপূর্ণ দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে এমন একটা দাবি করে তিনি তার সমর্থকদের বোঝাতে চাইছেন যে
তিনিই পারেন ভারতের মতো দেশকে সঠিক পথে আনতে। এটা তার ঘরোয়া রাজনীতির একটা অংশ হতে পারে, যার সাথে ভারতের বাস্তবতার কোনো সম্পর্কই নেই। দ্বিতীয় সম্ভাবনা হলো এটা ভারতের উপর চাপ সৃষ্টি করার একটা কৌশল। আমেরিকা এবং পশ্চিমী দেশগুলো অনেক দিন ধরেই চাইছে যে ভারত যেন রাশিয়া থেকে তেল কেনা কমিয়ে দেয় বা বন্ধ করে দেয়। সরাসরি চাপ দিয়ে কাজ না হওয়ায় তারা হয়তো পরোক্ষভাবে মিডিয়ার মাধ্যমে এই ধরনের খবর ছড়িয়ে একটা পাবলিক প্রেশার তৈরি করতে চাইছে। ট্রাম্পের মুখ দিয়ে এই কথাটা বলানো হলে সেটার ইম্প্যাক্ট অনেক বেশি হবে। এর মাধ্যমে তারা দেখতে চাইছে ভারত এই চাপের মুখে কিভাবে রিয়্যাক্ট করে। আর তৃতীয় একটা ক্ষীণ সম্ভাবনাও আছে। হতে পারে অতীতে কোনো সময়ে মোদি এবং ট্রাম্পের মধ্যে যখন কথা হয়েছিল তখন হয়তো ভারত তার তেল আমদানির উৎস ডাইভার্সিফাই করার কথা বলেছিল। অর্থাৎ ভারত যে শুধু রাশিয়ার উপর নির্ভর না করে অন্য দেশ থেকেও তেল কিনবে সেই কথা বলেছিল। হয়তো সেই কথাটিকেই ট্রাম্প এখন নিজের মতো করে ব্যাখ্যা করছেন এবং বলছেন যে ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেবে। এটা একটা ভুল বোঝাবুঝিও হতে পারে, যদিও এই সম্ভাবনাটা খুবই কম। কিন্তু এই সমস্ত সম্ভাবনার বাইরে যেটা বাস্তব সেটা হলো ভারতের পরিস্থিতি। ভারত বিশ্বের অন্যতম বৃহৎ তেল আমদানিকারক দেশ। আমাদের দেশের অর্থনীতির চাকা সচল রাখতে বিপুল পরিমাণ জ্বালানির প্রয়োজন। এই পরিস্থিতিতে কোনো একটা দেশ থেকে হঠাৎ করে তেল কেনা পুরোপুরি বন্ধ করে দেওয়া প্র্যাকটিক্যাল বা বাস্তবসম্মত নয়। সেপ্টেম্বর 2025-এর ডেটা অনুযায়ী ভারতের মোট তেল আমদানির প্রায় 34% রাশিয়া থেকে আসছিল। এত বড় একটা সাপ্লাই চেন রাতারাতি বন্ধ করে বিকল্প উৎস খুঁজে বের করা প্রায় অসম্ভব। এতে ভারতের এনার্জি সিকিউরিটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং পেট্রোল ডিজেলের দাম আকাশ ছোঁয়া হয়ে যাবে, যার প্রভাব সরাসরি আপনার আমার পকেটে পড়বে। তাই ভারত সরকার যে বলেছে তাদের অগ্রাধিকার হলো দেশের মানুষের স্বার্থ রক্ষা করা, সেটাই সবথেকে যৌক্তিক অবস্থান। আমাদের জাতীয়তাবাদী দৃষ্টিকোণ থেকে দেখলে এটাই সঠিক নীতি। ভারত তার নিজের স্বার্থ দেখবে, অন্য কোনো দেশের স্বার্থ নয়। রাশিয়া আমাদের পুরনো বন্ধু এবং প্রয়োজনের সময় তারা আমাদের সস্তায় তেল দিয়ে সাহায্য করেছে। সেই বন্ধুত্বকে আমরা কোনো তৃতীয় দেশের কথায় নষ্ট করতে পারি না। তাহলে শেষ পর্যন্ত আমরা কোথায় দাঁড়ালাম? এই গোটা ঘটনা থেকে আমরা কি শিখলাম? প্রথমত, ডোনাল্ড ট্রাম্পের দাবি এবং ভারত সরকারের দ্ব্যর্থহীন প্রত্যাখ্যান প্রমাণ করে যে ইন্টারন্যাশনাল রিলেশনসে কোনো কিছুই সরল রেখায় চলে না। এখানে কথার আড়ালে অনেক গভীর রাজনীতি এবং কৌশল লুকিয়ে থাকে। দ্বিতীয়ত, এই ঘটনাটা ভারতের বিদেশ নীতির একটা বড় পরীক্ষা ছিল এবং আমি মনে করি ভারত সরকার সরাসরি এই দাবিকে অস্বীকার করে এবং নিজেদের জাতীয় স্বার্থের কথা বলে এই পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হয়েছে। তারা প্রমাণ করে দিয়েছে যে ভারত কোনো সুপার পাওয়ারের চাপে মাথা নত করবে না। তৃতীয়ত, একজন ভারতীয় হিসেবে আমাদের গর্বিত হওয়া উচিত যে আমাদের দেশ তার স্বাধীন সত্তা বজায় রেখে চলেছে। বিরোধীরা সরকারের সমালোচনা করবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু যখন দেশের সার্বভৌমত্বের প্রশ্ন আসে তখন আমাদের সবাইকে এক হতে হবে, যেটা আমাদের দেশের বিরোধী রাজনৈতিক দলগুলো জানে না। আমাদের বুঝতে হবে যে ভারতের মতো একটা উন্নয়নশীল দেশের জন্য জ্বালানি নিরাপত্তা বা এনার্জি সিকিউরিটি কতটা গুরুত্বপূর্ণ। ট্রাম্পের এই মন্তব্য হয়তো আরও কিছুদিন আলোচনার কেন্দ্রে থাকবে, কিন্তু আসল কথা হলো ভারত তার নিজের পথেই চলবে। যে পথে চললে দেশের ভালো হবে, দেশের 140 কোটি মানুষের ভালো হবে। কোনো বিদেশি শক্তির নির্দেশে নয়, আমাদের নীতি নির্ধারিত হবে আমাদের নিজেদের স্বার্থে। এটাই হলো আত্মনির্ভর ভারতের আসল পরিচয়। আপনাদের এই বিষয়ে কি মত? আপনারা কি মনে করেন ট্রাম্প সত্যি বলছেন, নাকি এটা নিছকই একটা রাজনৈতিক চাল? কমেন্ট সেকশনে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর অদ্ভুত অথচ বাস্তব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। জয় হিন্দ, জয় ভারত।